আচ্ছা, একটা পার্সেল এসেছে, সেটা এখনো পর্যন্ত মেয়ে তো ছোটো, বোঝে, অতটা বোঝে না, মেয়ের বাবাও জানে না, ইভেন আমিও দেখিনি। মানে পার্সেলটা খুলে কেমন এসছে দেখিনি। সেটা ফাদার্স ডে উপলক্ষে একটা হঠাৎ চোখে পড়লো একদিন, তো ভাবলাম যে একটু একটা সারপ্রাইজ কিছু অ্যারেঞ্জ করা যাক, তো সেই কারণে এটা অর্ডার করেছি। এবার দেখি খুলে যে বিষয়টা কতটা ভালো এসছে না কীরকম এসছে আমি নিজেও জানি না। তো দেখা যাক পার্সেলটা কীরকম কী হয়েছে, একটু দেখি পার্সেলটা দিয়ে। আমি জাস্ট নিজের পছন্দ থেকে একটা সাইট থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে, কেমন হবে আমি নিজেও জানি না। একটু ক্লোজ করে বাহ, বেশ সুন্দর, বেশ সুন্দর। আমিও মানে ভাবিনি যে এতটাও ভালো আসবে। হট করে বললো যে একদম সিম্পলের মধ্যে নেবো, একদম কোনো হালকা, এটা ল্যামিনেট করা, ওপরে একটা ট্রান্সপারেন্ট কিছু একটা দেওয়া, এটা কাঁচ নয় কিন্তু ফাইবার টাইপের কিছু একটা দেওয়া। আর ফ্রেমটাও আমার খুব পছন্দ ছিল, ব্ল্যাক ফ্রেমগুলো খুব ভালো লাগে, তো সেই জন্য ফাদার্স ডে উপলক্ষে একটা নিয়েছি আর কি। কেমন লাগলো সকলে দেখে জানাবেন। আর হ্যাঁ, বলে রাখি, পরবর্তীতে এই ধরনের যদি কোনো ছবি কারোর লাগে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আচ্ছা, একটু বলে রাখি যে পরবর্তীতে কারোর যদি এই ধরনের অনেক রিলেটেড আছে, অ্যানিভার্সারি, তারপর বার্থডে, এটা আমি ফাদার্স ডে উপলক্ষে তো খুঁজলাম, তো পেলাম। তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা। আমার যদি লাগে আমি ওইটা ডিসক্রিপশানে পরে লিঙ্কটা, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কারোর লাগলে কেউ ওখান থেকে অর্ডার করতে পারবে। ঠিক আছে, এই পর্যন্ত। এখনও পর্যন্ত ওরা কেউ দেখেনি, এটা ওদেরকে সন্ধ্যেবেলা গিফট করবো। সেভাবে আমি খুব একটা ভিডিও করি না, আজকাল একটু ইচ্ছা হয় মাঝে মধ্যে করার। তো যাই হোক, আজকে একটু ফেসটা দেখালাম, খুব বাজে অবস্থা, কারণ আজকে আমার প্রচণ্ড মাথা ধরেছে, মাথা ব্যথা করছে। তো যাই হোক, ওরা এখনও জানে না ওই ঘরে যে আমি কেকটা নিয়ে এসেছি। তো নিয়ে যাই, দেখি যে ওর রিয়াকশানটা কী হচ্ছে, ওরা দুজনেই কী করছে। ঠিক আছে, চলো দেখি ওরা এবার কী করছে। তখন তো ওই গিফটটা এসেছিলো, আর এখন এই সন্ধ্যেবেলা একটু আগে কেকটা আমি হাতে পেলাম। ওরা সেভাবে কিছু জানেই না। তো দেখি, ওদেরকে আমি জাস্ট বলেছি যে একটু জামা প্যান্ট পরো, আজকে একটু ভালো করে একটু সাজুগুজু করিয়ে দিই মাম্মামকে, একটুখানি একটা ছবি তুলবো ফাদার্স ডে স্পেশাল। তো দেখা যাক কী রিয়াকশানটা করে, দেখছি। আমরা যাই এখন, দেখি যে ওরা ওই ঘরে আছে, দেখি কী দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার চলো যাই, ধীরে ধীরে যাই। এই যে আচ্ছা, এরা দুজনে মিলে তোমার মা এগুলোই করছিল। ভিডিও করছো না? হ্যাঁ, আমার মধুকন্যা কোনোদিনও ফোন আসলে আমার সামনে থেকে সরে গিয়ে অন্য জায়গায় কথা বলে না। ঠিক কি করছে তার মধ্যে এবার কখন মনে হয়নি যে না ফাদার হচ্ছে না, নর্মালি ঠিক আছে। ও যে আবার এগুলো করেছে, ঠিক আছে, মাম্মাম এখন অবধি ঠিকঠাক আছে, কত তো মুডটা সুইং হয়ে যায় কখনো কখনো। তো যাই হোক, এবার এটা একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটা আছে, ওটা দেখাবো। মামাম চলো, এই যে একটু বসি, আমরা কেকটা কাটি, চলো। ঠিক আছে, একটু কেকটা কাটি, দেখি কতক্ষণ ও ঠিক থাকে, আসছি আবার একটু পরে। ঠিক আছে। আচ্ছা, মেয়ে তো খুব ছোট, মানে সময় খুব একটা দেবে না, এটাই হচ্ছে বিষয়। ও তো বুঝতেও পারে না এখন, ওই যে ওরকম করছে ওটা নেওয়ার জন্য। হ্যাঁ, ওটা এটাই নেবো মা। এই যে কাটি এবার। মা তো ফাদার্স ডে এর জন্য আমাদের কেক নিয়ে এসেছে। ধরো, তুমি ধরো মামা। তোমার তো এটা সেকেন্ড ফাদার্স ডে, ঠিক আছে? তুমি আগের বার অনেক ছোট্ট ছিলে। হ্যাঁ, এবারে চলো আমরা কাটি। কাটতে হয়। আচ্ছা হ্যাঁ, এরকম করে, এই দেখো, এরকম করে, এরকম করে। হ্যাপি ফাদার্স ডে। আচ্ছা, এবার একটু মামামকে একটু খাইয়ে দাও। কেন? ভালো খেতে, ভালো খেতে। ঠিক আছে, ও তো বোঝে না। ঠিক আছে, মামাম তো পাপাকে খাওয়াতে পারবে না, তো ঠিক আছে, মামামের হয়ে আমি একটু মামামের পাপাকে আমি একটু খাইয়ে দিই। হ্যাপি ফাদার্স ডে, খুব ভালো থেকো দুজনেই। আমি সত্যি ভাবিনি ও সত্যি এগুলো করবে, মানে এগুলো করার আমি দিচ্ছি। আচ্ছা, দেবো মা, এই যে তুমি একটু খাবে, একটু ভেতর থেকে দাও, কিছু হবে না। এগুলো করার কোনো কথাই ছিল না, মানে হঠাৎ করে আমারও মাথায় ছিল না, হঠাৎ করে দেখতে পাচ্ছি আমি গিফট। এবার ওটা কি এসেছে সত্যি আমিও জানি না। ঠিক আছে, আচ্ছা এই গিফটটা এবারে কি করেছে। তো মাম্মাম তো মিষ্টি জিনিস খুব ভালোবাসে, ও যে কোনো জিনিসই ভালোবাসে, চিকেন সব কিছুই ভালোবাসে, মিষ্টি জিনিস আরো বেশি ভালোবাসে। মাম্মা এটা দেখো। আচ্ছা, একটা সুন্দর দিনিতাতে এর মধ্যে এটা একটু আমরা রেখে দিই। হ্যাঁ, একটু রাখি এটা একটু সরিয়ে রাখি। এটা দেখি। এই যে এটাতে কি আছে একটু দেখি তো, একটু খাবে? চলো, আচ্ছা ঠিক আছে। আমি একটা ভিডিও করেছিলাম, ওটা পরে ক্লিপিংসটা যখন আসবে সবাই বুঝতে পারবে।
তখন এটা আমি দেখেছিলাম চেক করার জন্য যে এটা কেমন হয়েছে। তো দেখলাম মোটামুটি যা দিয়েছিলাম আশানুরূপ ঠিকঠাকই আছে। এবার দেখি কার কোনটা পছন্দ হয়, কীরকম কী পছন্দ হয়। ওয়াও, অসাধারণ, মানে জীবনের এটা সেরা গিফট। একটু এদিকে ধরো। যখন বউ দেয় তখন সেটা একটা আলাদা দিক দিয়ে সেরা হয়, আর এরকম যখন বাবা হওয়ার পরে এরকম গিফট পাওয়া যায়, এটা একটা আলাদা রকমের একটা মানে সেরা। আচ্ছা, এবার একটু ঘুরিয়ে এদিকে দেখাও। মাম্মাম তো খুব দেখতে ব্যস্ত, আমরা একটু এদিকে ধরি। একটু মাম্মামে সাইড করে ধরো তাহলে হচ্ছে। এই যে ধরো তো মা, দুজনে মিলে। তুমি একটু ক্লোজ করে দেখাও, আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি মা, মা দিচ্ছি মা। দেখো এবার আমি বলছি, তুমি একটু এই পাশটায় আসো, আমি দেখাই যে মাম্মাম দেখবে, এই পাশটা একটু আসো, আমি এটাকে দেখিয়ে বলছি। হ্যাঁ এই ছবিটাকে দেখাও। এটা বলি মাম্মাম মানে জন্মের বোধহয় 15-20 দিন পরে, তখন খুব শীত, বিশাল ঠান্ডা, তখন ও প্রথম হাত তুলে আমার হাতের উপরে দিচ্ছিল। আর কেন দিচ্ছিল আমি বলছি, সারা রাত্রি ওকে এইভাবে নিয়ে বসে থাকতে হতো। আর যদি মধুপর্ণাকে আমি ঘুমের সুযোগটা না দিতাম তাহলে ও ঘুমাতে পারতো না, এরকম একটা বিষয়। হ্যাঁ মা দেবো, আচ্ছা দিচ্ছি। তো বিষয় হচ্ছে যে বলি এটা, সেটা হচ্ছে যে এরকম করে নিয়ে রাখতে হতো ওকে সারা রাত্রি। মধুপর্ণা 1 ঘন্টা পর পর একটু করে ঘুমাতো, আর উঠে ওকে ব্রেস্ট ফিড করাতো। মানে যাতা মানে অবস্থা ছিল। ও শীতের মধ্যে হয়েছিল, ওকে বিছানায় রাখলে কোনোভাবেই ও থাকতো না। তো সারা শীত এইভাবেই নিয়ে ওকে বসে থেকে আমি ঘুমাতাম, আর মধুপর্ণাকে ডাকতাম 1 ঘন্টা পর পর। এইভাবেই আমাদের সারা শীত, মানে ডিসেম্বরের 25 তারিখে ও হয়েছে, 25শে ডিসেম্বর 24 সালে। তো তারপরে মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এরকমই চলেছে আর কি। হ্যাঁ তো বলি, হ্যাঁ আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি। এই তো ও ফার্স্ট এরকম আমার হাতের উপর এরকম হাত রেখেছিল আর কি। এইটা হচ্ছে, এটা তখন মধুপর্ণা ওই বাড়িতে ছিল, মানে মধুপর্ণার বাবার বাড়ি, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ বাবা দিচ্ছি, এই যে হ্যাঁ মা দিচ্ছে। ও একটু কেক ভালোবাসে। আর এটা হচ্ছে এই বাড়িতে আসার পরে এসি চালিয়ে, তখন ঠান্ডা লাগছিল মেনলি, তো সেই কারণে এটা হচ্ছে কম্ফোর্টার গায়ে দিয়েছিলাম। তো ওর মধ্যে এরকম করে আমরা একটু দুষ্টুমি করছিলাম। আর এটা হচ্ছে যতদূর সম্ভব, এটা বোধহয় গ্র্যান্ডসনে না স্টাইল বাজারে কি এরকম, যাই হোক এটা। তো বেস্ট ফাদার এবার, এর থেকে বড় গিফট আর জীবনে হতে পারে না। অনেক অনেক থ্যাংক ইউ দিলে এটা ছোট করা হবে। বাবা দিচ্ছি, দেবো। আচ্ছা ও একটু যাই হোক আমি বলে নিই। আচ্ছা আমাকে ক্যামেরাটা দাও, আমিও বলছি। এই যে তো আমি বলি, তো বিষয় হচ্ছে যে বউ যখন কোনো গিফট দেয় তো সেটা আলাদা রকমের একটা মানে সেরা অনুভূতি হয়। আর এরকম বাবা হিসাবে এরকম গিফট পাওয়ার পরে তো এর থেকে আর বড় কিছু কি হতে পারে। তো ম্যাডাম আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ নয়, অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো। এই যে সোনামা দেখ, হ্যাঁ এই যে এটা আমাদের মাম্মামের সেকেন্ড ফাদার্স ডে। আর মানে এটা সেলিব্রেট হচ্ছে, এটা প্রথম বছর মাম্মামের, 2 বছর তো এখনো হয়নি, ওর 1 বছর 8 মাস মতো চলছে। তো এটা প্রথম মানে ফাদার্স ডে পালিত হলো আর কি, যদি বলি আমি। তো এর থেকে বড় প্রাপ্তি আর বাবা হিসাবে আর কি হতে পারে। তো যাই হোক, ও একটু কেক খাওয়ায় ব্যস্ত, তো ওকে একটু সামলাই, খুব ভালো হয়েছে। তো এটা মানে এটা বলে কি বলবো, ও যা করছে আর বলা যাবে না, এখন ভিডিওটা শেষ করে দেবো। তো যাই হোক, এর থেকে আর বড় প্রাপ্তি কিছু হতে পারে না। তো ভিডিওটা এখানে শেষ করি। সোনামা এই যে তোমাকে এখানে সবাই দেখছে, দেখো এই যে মাম্মাম, এই যে এখানে টাটা করো, তো টাটা করে দাও, টাটা করে দাও, এখানে টাটা করে দাও। কেমন করে বলো, ও এখন কেক খেতে ব্যস্ত, করবে না, অন্য সময় হলেও বলে দিতাম। যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। টাটা টাটা।